أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله بعد الصلاة والسلام على من لا نبي بعد ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছিলাম সূরা আল ফাথের তাফসির, এবং সূরা আল ফাথে যাওয়ার আগে আমরা ডিটেলসে জানার চেষ্টা করছিলাম যে হুদায়বিয়ার সন্ধি, যেটা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে এই হুদায়বিয়ার সন্ধি, যেটার থেকেই কিন্তু মক্কা বিজয়ের যে সূত্রপাত সেটা কিন্তু এই হুদায়বিয়ার সন্ধি থেকেই শুরু হয়েছিল। তো আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম হুদায়বিয়ার সন্ধির ডিটেল পড়া, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে নিয়ে মদিনা থেকে ওমরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন একটা স্বপ্ন দেখার পরে, এবং কিভাবে আলটিমেটলি হুদায়বিয়া এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়া বসে পড়লো এবং তিনি ওখানে ক্যাম্প স্থাপন করলেন, এবং কুরাইশদের ওখান থেকে কয়েকজন ডেলিগেট আসলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের সাথে কথা বলার জন্য পাঠিয়েছিলেন। তো আমরা লাস্ট পর্বে থেমেছিলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসছিলেন না। কোনো কোনো বর্ণনা এসেছে কয়েক ঘন্টা, কোনো কোনো বর্ণনা এসেছে কয়েক দিন পার হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ফেরত আসছিলেন না। আজকে আমরা এখান থেকে শুরু করছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমরা জানি যে একটা কিছু যখন আমাদের মধ্যে কোনো কানা ঘষা শুরু হয় তখন কিন্তু মানে গুজব কিন্তু বাতাসের চেয়ে বেশি দ্রুত স্প্রেড করে, এবং আপনি দেখবেন যে মানে এক কান থেকে আরেক কান হতে হতে আসল তথ্য কিন্তু হারিয়ে যায়, আসল তথ্য পুরাপুরি বদলে যায়। তো এক্স্যাক্টলি কিভাবে যে ওই মুসলিমদের বাহিনীর মধ্যে ওইটা প্রচারিত হয়ে গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, কুরাইশরা তাকে মেরে ফেলেছে, এই কথাটা আল্লাহু আলাম কিভাবে শুরু হয়েছে, বাট সামহাও কানা ঘোষার মধ্যে সাহাবীদের মধ্যে কথা কথোপকথন শুরু হয় যে ওসমান তো এখনো ফেরত আসছে না, তাহলে কি ওসমানকে মেরে ফেলা হয়েছে? আমরা মানে যদি চিন্তা করি যে কিভাবে ঘটনাটা শুরু হয়েছিল, এই কানা ঘোষা, এবং হয়তো কারো কানে পৌঁছালো ওসমান মেরে ফেলা, এইটা নিয়ে তিনি হয়তো আরেকজন সাহাবীকে বললেন যে তুমি কি শুনেছো ওসমানকে কি মেরে ফেলা হয়েছে, এরকম করতে করতে পুরা হুদায়বিয়ার 1400 সাহাবীর মধ্যে ছড়িয়ে পড়ে, গুজব রটিয়ে পড়ে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, কুরাইশরা তাকে মেরে ফেলেছে। ভিড়ের মধ্যে কিন্তু গুজব এইভাবেই ছড়ায়, এবং এই গুজবটা এতটা জোরালো ভাবে মানে ছড়িয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সেটা পৌঁছায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একসময় দৃঢ় বিশ্বাস করে ফেলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি হচ্ছেন মানে লিডার, সো তিনি বললেন যে যতক্ষণ না আমরা তাদের উপর প্রতিশোধ নিচ্ছি আমরা এখান থেকে যাব না, এটাকে আমরা এভাবে ছেড়ে দিব না, এটা সহ্য করার মতো না। কারণ আমরা আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে পাঠিয়েছি, এবং আমাদের প্রতিনিধির সাথে তারা এই আচরণ করলো, সো তাদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত আমরা ফিরবো না। আল্লাহ আজ্জাওয়াজাল কিন্তু জানতেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, কিন্তু এটাকে তিনি মুমিনদের জন্য একটা পরীক্ষা রূপে গ্রহণ করলেন। তিনি জিবরিল আলাইহিসসালামকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে ডাকুন এবং তাদের কাছ থেকে বাইআত নিন। বাইআত মানে হচ্ছে শপথ। বাইআত কিভাবে নেওয়া হতো? হাতে হাত রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একজন সাহাবী হাতে হাত রেখে শপথ নিতেন, এটাই হচ্ছে বায়াত। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসারীদেরকে ডেকে তাদের কাছ থেকে শপথ গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুযায়ী ঘোষণা দিলেন। নবীজির ঘোষণাকারী মানে চিৎকার করে বলতে থাকলো যে বাইয়াতের সময় সবাই আসো, সবাই আসো। সমস্ত মুসলিম এই ঘোষণাকারীর কথা শুনে একত্রিত হতে শুরু করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা গাছের নিচে বসা ছিলেন, যে গাছের কথা কিন্তু আমরা সূরা ফাথে পড়বো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ নেক্সট উইক। তো সেই গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে প্রত্যেকটা সাহাবী শপথ নিলেন, একজন ছাড়া। তো শপথ কি ছিল? শপথটা ছিল যে কুরাইশদের বিরুদ্ধে লড়াই করার এবং যুদ্ধক্ষেত্র থেকে পিছু না হটার। ঠিক আছে? এবং শপথের মূল কথাই ছিল যে প্রয়োজনে আমরা লড়াই করতে করতে মরে যাব, কিন্তু আমরা মাঠ ছেড়ে পালাবো না।
এই আনুগত্যের শপথটাই কিন্তু মুসলিম ইতিহাসে বাইয়াতু রিদওয়ান, রিদওয়ান মানে সন্তুষ্টি আর বাইয়াত মানে শপথ। এই এই আনুগত্যের এই শপথটা সন্তুষ্টির শপথ বা বাইয়াতুর রিদওয়ান নামে পরিচিতি পায়। এবং আমরা যদি চিন্তা করি যে সাহাবীদের অবস্থাটা কি ছিল, মুসলিমরা সংখ্যায় ছিল মাত্র 1400 জন, আর কুরাইশরা তারা কিন্তু তাদের সংখ্যা ছিল অলমোস্ট 3 গুণ। এবং মুসলিমরা এই মদিনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, এবং গত সপ্তাহে আমরা শুনে এসেছি তারা হাইওয়ে দিয়েও আসতে পারেনি, তাদেরকে হুদায়বিয়ার সেই মানে একটা মহাকণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে একটা বিশাল একটা কষ্টের উপত্যকা পাড়ি দিয়ে তাদেরকে আসতে হয়েছে। মুসলিমরা অত্যন্ত ক্লান্ত ছিলেন, তাদের কাছে খাবারের সরবরাহ কমে এসেছিল, কারণ তারা এই এত দীর্ঘ জার্নির জন্য প্রিপেয়ার্ড ছিলেন না। তারা ভেবেছিলেন ডিরেক্ট তারা হাইওয়ে দিয়ে এসে ওমরা করে ফেরত যাবেন। এবং পানির স্বল্পতা ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মিরাকল, যে তার অজুর সেই মদমদার পানি ফেলে দেওয়ার পরে সেই হুদায়বিয়া যে একটা মাত্র পানির কূপ ছিল, সেই কূপটার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল পানির বন্দোবস্ত করে দেন। কিন্তু তাদের কাছে খাবারের স্বল্পতা ছিল, তাদের পশুগুলো ক্লান্ত ছিল, তাদের কাছে যুদ্ধের জন্য কোনো পর্যাপ্ত ঘোড়া ছিল না। অপরদিকে কুরাইশদের কথা যদি চিন্তা করি, তারা তাদের নিজ এলাকায় তাদের ঘরে অস্ত্র বর্ম খাবার দাবার ঘোড়া, মানে যুদ্ধ যদি লাগে, মুসলমানদের কিন্তু কিচ্ছু নাই, মুসলমানরা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি। সো তারা এসেছিলেন ওমরান সফরে, এবং যুদ্ধের জন্য যেহেতু তারা প্রস্তুত ছিলেন না, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সাহাবীদেরকে যুদ্ধের জন্য ডাক দিলেন, তখন সাহাবীরা যে বাইয়াত নিলেন, এই বাইয়াত নেওয়া মানে কি? নিশ্চিত মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দেওয়ার। কারণ তারা সংখ্যায় কম, তারা কৌশলগতভাবে প্রতিকূল অবস্থায়। এই কারণে ওই মোমেন্টে যেই সমস্ত সাহাবিরাই বাইয়াতুর রিদওয়ানের, যেই 1400 সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে শপথ নিয়েছিলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা ফাথের 18 নম্বর আয়াতে তাদের প্রশংসা করে বলেছেন যে আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। এই বাইয়াতে রিদওয়ানের এই 1400 সাহাবীর উপর আল্লাহ আজ্জা ওয়া জাল সন্তুষ্ট হয়ে গেছেন, এটা তিনি কোরআনে ঘোষণা দিলেন। কত বড় একটা সম্মানের বিষয়, সুবহানাল্লাহ। তো মনে আছে বলেছিলাম যে একজন ছাড়া, একজন, এক মুনাফিক যে উটের আড়ালে লুকিয়ে ছিল, সেই মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে শপথ নেয়নি। এবং অনেকেই বলেছেন এটা ছিল সেই মুনাফিক যার কথা আমরা লাস্ট উইকে শুনেছিলাম, যে একদম পিছনে পিছনে বলছিল যে আমার লাল উট কই, লাল উট কই, সে তার লাল উটের সন্ধানে এখানে এসেছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাস্ট উইকে আমরা শুনেছিলাম বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপত্যকা যারা পার হয়েছে সবাইকে মাফ করে দিবেন ওই একজন ছাড়া। তো সেই মুনাফিক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বাইয়াতে রিদওয়ানের অংশগ্রহণ করেনি। সমস্ত সাহাবারা যখন একে একে শপথ গ্রহণ শেষ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে তার নিজের বাম হাতটা ধরলেন এবং নিজের বাম হাত ধরে বললেন, এটা ওসমানের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাম হাতটা বললেন যে এটা হচ্ছে ওসমানের হাত, এই হাতটা আমি ওসমানের পক্ষ থেকে আমি শপথ নিচ্ছি। এবং তারপরে তিনি তার নিজের বাম হাতটা নিজের ডান হাতের উপর রেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে শপথ নিলেন। কি অসাধারণ একটা বিষয়! ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। তো যেহেতু মুসলিমরা এরকম একটা মানে নিরস্ত্র অরক্ষিত অবস্থায় থাকা সত্ত্বেও এরকম কুরাইশদের শক্তিশালী একটা সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে মানে জীবন দেওয়ার, জিহাদে অংশগ্রহণ করার শপথ নিলেন, এই কারণে বায়াতুর রিদওয়ানে যারা অংশ নিয়েছিলেন তাদের মর্যাদা বলা হয় বদরের যুদ্ধের সাহাবীদের পরেই। আমরা জানি যে সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান হচ্ছে বদরী যোদ্ধারা। বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীর অংশগ্রহণ করেছিলেন তাদের মর্যাদা হচ্ছে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর সেকেন্ড পজিশনে হচ্ছে এই বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী 1400 সাহাবী। এবং এই শপথের কথাই কিন্তু সূরা আল ফাথে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সাহাবীদেরকে বললেন এই শপথ নেওয়ার পরে যে এখন বর্তমানে তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমাদের চেয়ে উত্তম পৃথিবীতে এখন আর কেউ নাই। এবং তিনি যখন মদিনায় ফিরে গিয়েছিলেন, মদিনায় ফিরে গিয়ে, এটা মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে
যে ব্যক্তি এই গাছের নিচে শপথ নিয়েছে সে কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। সুবাহান আল্লাহ, কত বড় একটা মানে সুসংবাদ তাদের জন্য। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, জাহান্নামের আগুন তাদেরকে টাচও করবেন না। এবং আমরা নেক্সট উইকে দেখবো, যখন আমরা সূরা ফাতহটা পড়বো, যে আল্লাহ আযজা ওয়া জাল মুসলিমদেরকে মানে একটা সুসংবাদ দেন। এবং তিনি বলেন যে, মানে প্রথম আয়াতটাই হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে একটা সুস্পষ্ট বিজয় দান করেছি। তো অনেকে বলে, অনেকে ভাবে যে এই ফাth বলতে ফাথে মক্কা বা মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে, কিন্তু না। সূরা ফাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মক্কা বিজয়ের কথা বলেনি। সূরা ফাথ নাজিল হয়েছিল মক্কা বিজয়ের আরো অনেক আগে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাথ বলতে খয়বরের যে বিজয়, এর কিছুদিন পরে খয়বরের একটা মানে খয়বরের যুদ্ধ হয়, এবং খয়বরের বিজয়ের সংকেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে দিয়েছিলেন। এবং খয়বরের যুদ্ধটা ছিল মুসলিমদের জন্য, মানে এটাকে অর্থনৈতিক বিজয় বলা যায়। খয়বরের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের আর্থিক অবস্থা পুরোপুরি বদলে যায়। বিপুল সংখ্যক সম্পদ তারা এই খয়বরের যুদ্ধে কিন্তু লাভ করে। সো এই হুদায়বিয়ার যে সন্ধিটা, এটা থেকে আসলে আমরা বুঝি, এটা আমাদেরকে হিস্ট্রি থেকে এটাই শিখায় যে আমরা যখন আল্লাহর উপর ভরসা করতে পারবো, আল্লাহর দিনের জন্য যখন আমরা রুখে দাঁড়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আখিরাতে না, তিনি আমাদের উপর যে শুধুমাত্র আখিরাতে মানে সন্তুষ্ট হয়ে যাবেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তা না, দুনিয়াতেই তিনি আমাদেরকে প্রচুর পরিমাণে বহু গুণে সন্তুষ্ট হয়ে কি করেন, দুনিয়াতে আমাদেরকে অনেক 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 বেশি বারাকা দেন। সুবহান আল্লাহ। এবং যেটা বললাম যে ইতিহাসে বলা হয় যে মুসলিম ইতিহাসে যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ছিল এই খয়বরের বিজয়। এবং সাহাবীদের জন্য এটা ছিল অত্যন্ত সম্মানিত। মজার ব্যাপার হচ্ছে, এই যে একটা গাছের কথা বলা হলো, যে এই গাছের নিচে সাহাবীরা মানে শপথ নিয়েছিল, এবং এই যে গাছটা ইতিহাসের সাক্ষী হয়ে গেল বাইয়াতে রিদওয়ানের, যে গাছটার কথা কোরআনে এসেছে, সেই গাছটার কথা কোনো সাহাবী মনে রাখতে পারেন নাই যে এই গাছটা কোনটা। ঠিক পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে আবার উমরা করতে এসেছিলেন, তখন কোনো দুইজন সাহাবী সম্মত হতে পারেননি যে হ্যাঁ এই গাছটা ছিল সেই গাছটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা মানে আল্লাহু আলম, তিনি এটা সাহাবীদেরকে ভুলিয়ে দিয়েছিলেন যে আসলে কোন গাছ, সেই গাছ, যেই এত স্পেশাল একটা গাছ, যেই গাছের নিচে এত বড় একটা ঘটনা সংঘটিত হলো, সেই গাছটাকে কিন্তু আর কেউ চিনতে পারেনি। এটাও আল্লাহর কুদরত। ইন দ্য মিন টাইম মুসলমানরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বাইয়াতে রিদওয়ান বা সন্তুষ্টির এই শপথ নিলেন, তখন এই খবরটা মক্কায় পৌঁছে যায়। কুরাইশরা যখন শুনলো যে মুসলিমরা এরকম মানে মরণপণ শপথ গ্রহণ করেছে, কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ে। এবং তারা কি করেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্রুত পাঠিয়ে দেন যে তুমি যাও যাও, তুমি যে তোমার বাহিনীর কাছে ইয়ে করো যে আমরা তোমার কোনো ক্ষতি করিনি, তুমি ঠিকঠাক আছো। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসেন সুস্থ অবস্থায়, আলহামদুলিল্লাহ। তো মুসলিমরা যখন খবর পায় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হেঁটে হেঁটে ফেরত আসছেন, তো কোনো সাহাবীরা নিজেদের মধ্যে বলা বলি শুরু করে যে ইস, ওসমান কত ভাগ্যবান না, সে তো মক্কার ভিতরে যেতে পেরেছে, সে এতক্ষণ ওখানে ছিল, সে নিশ্চয়ই ওমরা করতে পেরেছে, সে নিশ্চয়ই কাবা তাওয়াফ করতে পেরেছে। মানে তাদের অন্তরে ছিল যে মানে কখন তারা মক্কা দেখবে, কখন তারা কাবা দেখবে, কখন তারা মানে কাবার জন্য তারা এত ব্যাকুল ছিলেন যে সুবহান আল্লাহ, তারা নিজেদের ঘর বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। কাবাকে, মক্কাকে তারা প্রচন্ড মিস করতেন, স্বাভাবিক, এটা তাদের জন্মভূমি। এবং আনসারি যে সাহাবীরা, তারাও মানে কাবা দেখতে কাবায় আসবেন, তারা ওমরা করবেন। এই যে মনের মধ্যে কাবার প্রতি যে ভালোবাসা, আল্লাহর প্রতি যে মানে ভালোবাসা সম্মান, সেটা থেকে তারা মানে একটু আফসোস করছিলেন, ইস ওসমান দেখো, ওসমান নিশ্চয়ই ওমরা করে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের এই কথা শুনলেন, তিনি বললেন, আমার মনে হয় না যে ওসমান তাওয়াফ করেছে। আমরা যেখানে তাওয়াফ করতে পারছি না, আমার বিশ্বাস হয় না যে ওসমান সেখানে তাওয়াফ করে এসেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদব, তার যে সম্মানবোধ, সেটা তিনি জানতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে এলেন, সাহাবীরা তাকে ঘিরে ধরলেন এবং বললেন যে আপনি নিশ্চয়ই তাওয়াফ করে এসেছেন, আপনার মনটা নিশ্চয়ই এখন অনেক তৃপ্ত, মানে আপনি নিশ্চয়ই করতে পেরেছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার সম্পর্কে তোমরা এত মন্দ ধারণা পোষণ করো,
তোমাদের ধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মক্কার বাইরে আছেন আর আমি একা যেয়ে তাওয়াফ করে আসব? আল্লাহর কসম, আমি যদি মক্কায় 1 বছরও থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করার আগে আমি কোনোদিন তাওয়াফ করতাম না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটু আগে যে সাফাইটা গিয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই সেটাই সত্য প্রমাণ করলেন। সুবহানাল্লাহ। এবং সিরাতে ইবনে হিসামে উল্লেখ আছে যে কুরাইশরা যখন এই বাইয়াতুর রিদওয়ানের খবর পায়, তখন তারা মানে তাদের অন্তরে ভয়ে তারা কাঁপতে শুরু করে। চিন্তা করুন যে একদল মানে ক্লান্ত, পরিশ্রান্ত মুসলিম, যাদের যাদের যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, সাথে কোনো সাজ সরঞ্জাম নাই, তাদের ইমানের জোর দেখে কুরাইশদের মতো শক্তিশালী গোত্র নিজেদের ঘরে বসে আতঙ্কিত হয়ে পড়েছিল। এবং এই ভয়ে তারা সিদ্ধান্ত নেয় যে মুসলমানরা কিছু একটা করার আগেই দ্রুত আমাদেরকে কোনো একটা সমঝোতায় পৌঁছাতে হবে। তারা যদি ওসমানের মানে মৃত্যুর সংবাদ পেয়ে এই রকম বাইয়াত নিতে পারে, তাহলে তারা যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে। তারা ভাবলো যে না, আমাদের জন্য সেফ হচ্ছে এখনই আমাদের পক্ষ থেকে কোনো ডেলিগেশন পাঠিয়ে একটা সমঝোতা চুক্তিতে পৌঁছানো। এ কারণেই কুরাইশদের পক্ষ থেকে ফাইনালি আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে কুরাইশদের যে গোত্র সমগোত্রীয় ছিল, সেই গোত্রের লোকজনকে, তায়েফের একজনকে, কুরাইজার একজনকে তারা পাঠিয়েছিল। তো ফাইনালি কুরাইশ থেকে একজন আসে, যে হচ্ছে মিকরাস ইবনে হাফস নামের একজন। তো কুরাইশরা আসলে যে মানে পরিস্থিতি শান্ত করার জন্য কোনো রকম পরিকল্পনা ছাড়া, কোনো রকম এজেন্ডা ছাড়া তাড়াহুড়ো করে এই মিকরাসকে পাঠিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মিকরাসকে আসতে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে মিকরাস একজন মন্দ লোক, মানে সে খুব ফাউল কথাবার্তা বলতো, তার মুখের ভাষা খুব খারাপ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে দেখেই বুঝলেন যে এর মাধ্যমে কোনো ভালো ফলাফল পাওয়া যাবে না। তো মিকরাস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনা শুরু করে বটে, কিন্তু সে যে শর্তগুলো দিচ্ছিল, কারো পক্ষে সেই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব ছিল না। সো আলটিমেটলি আলোচনা কিন্তু ফলপ্রসূ হয় না এবং কোনো রকম সমঝোতায় না পৌঁছেই মিকরাস ফেরত যায়। তো এর মধ্যে কুরাইশরা দেখলো যে না, মিকরাসকে দিয়ে কাজ হয়নি। তখন কুরাইশরা তাদের পক্ষ থেকে 3 জনের একটা প্রতিনিধি দল পাঠায়। এই 3 জনের মধ্যে মানে প্রধান যে লিডার যে ছিল, সে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি কুরাইশদের জন্য, যে ছিল সুহাইল ইবনে আমর। সুহাইল ছিল অত্যন্ত সম্পদশালী এবং সে চমৎকার মানে বাগ্মী, খুব গুছিয়ে কথা বলতে পারতো। সে খুব ঝানু রাজনীতিবিদ এবং সে জানতো যে কথা দিয়ে মানুষকে কিভাবে চুপ করিয়ে দিতে হয়, মানে একদম পাক্কা রাজনীতিবিদ যাকে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সুহাইলকে আসতে দেখলেন, সুহাইল মানে কিন্তু সুহাইল আসে হচ্ছে সাহুলা শব্দ থেকে, হ্যাঁ, সাহুলা মানে হচ্ছে সহজতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা শব্দের খেলা খেললেন। তিনি বললেন যে সুহাইল আসছে, তার মানে আল্লাহ তোমাদের জন্য বিষয়টাকে এখন সহজ করে দিয়েছেন। সুহাইল সাহুলা থেকে, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইঙ্গিত দিলেন যে সুহাইল যেহেতু আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে এখন একটা সমাধানের পথ খুলে দিবেন এবং এই যে দীর্ঘদিনের একটা জটিল পরিস্থিতি, এটার এখন অবসান ঘটবে। সুহাইল সম্বন্ধে একটু বলি। সুহাইলের 2 ছেলে, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে আবু জান্দাল। এই 2 ছেলেই মুসলমান হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ যখন মানে গোপনে মুসলিম হয় এবং তার ইসলাম ধর্ম গ্রহণের কথা কেউ জানতো না। মজার ব্যাপার হয়, বদরের যুদ্ধে সুহাইল যখন মুশরিক বাহিনীর হয়ে কুরাইশদের পক্ষে লড়াই করতে আসে, তার সাথেই কিন্তু আব্দুল্লাহ আসে। কিন্তু সে তো ভিতরে ভিতরে মুসলিম ছিল। যুদ্ধ ঠিক শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আব্দুল্লাহ কি করে, এই কুরাইশ বাহিনীর কাছ থেকে একদম তাদের চোখের সামনে সে যে অপরদিকে মুসলিম বাহিনীতে যোগদান করে। তো এটা ছিল সোহাইলের জন্য একটা চরম অপমানজনক ঘটনা। সবাই বলাবলি করতে শুরু করে, তুমি তো নিজের ঘর সামলাতে পারো না, তোমার ঘরে বসে তোমার ছেলে মুসলমান হয়ে আমাদের চোখের সামনে মুসলিম বাহিনীতে যেয়ে অংশগ্রহণ করলো, তুমি এই সেনাবাহিনী কিভাবে সামলাবা? ইভেন এই সুহাইল বন্দী হয়ে বদরের যুদ্ধে সে যুদ্ধবন্দী অবস্থায় মুসলিমদের আম, কাছে যায় এবং তখন তার পাহারাদার হিসেবেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে আব্দুল্লাহকে এই তার বাবার পাহারাদারির দায়িত্ব দেন। তো এটা গেল আব্দুল্লাহর ঘটনা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অলরেডি মদিনায়। আরেক ছেলে আবু জান্দাল,
আবু জান্দালও মুসলিম হয়ে যায় এবং সুহাইল যখন বদরের যুদ্ধ থেকে ফেরত আসে এটা জানাজানি হয়ে যায় যে ইতিমধ্যে আবু জান্দালও মুসলিম হয়ে গেছে। তো সুহাইল দেখলো আমার এক ছেলে আব্দুল্লাহ অলরেডি মদিনায় চলে গেছে, এই ছেলেকে আমি হাতছাড়া করতে পারবো না। সে করে কি, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে আটকে ফেলে এবং তাকে চরম নির্যাতন করতে থাকে। নিজের ছেলে, কিন্তু সে আটকে রেখে তাকে সকাল বিকাল আবু জান্দালকে অত্যাচার করতে থাকে। তো এই হচ্ছে সুহাইলের এই দুই ছেলের ঘটনা, আব্দুল্লাহ এবং আবু জান্দাল। আব্দুল্লাহ অলরেডি মদিনায় এবং আবু জান্দাল সুহাইলের ঘরে বন্দি। তো এবং এখানে আরেকটা ঘটনা ঘটে যে সুহাইল যখন যুদ্ধবন্দী অবস্থায় ছিলেন এই বদরের যুদ্ধের পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি সুহাইলের সামনের দুইটা দাঁত উপড়ে ফেলি, তার জিহ্বা আমি ছিঁড়ে ফেলি, যাতে ইসলামের বিরুদ্ধে সে আর কখনো ভাষণ দিতে না পারে। ওই যে সে ছিল অনেক বাকপটু, কথায় সে মানুষকে মানে উত্তেজিত করে ফেলতে পারতো। যে কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তার জিহ্বাটা কেটে ফেলি, যাতে ইসলামের বিরুদ্ধে সে কোনোদিন আর ভাষণ দিতে না পারে। তো আমাদের শরীয়ত এত সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে না, আমি তাকে মানে যে মিউটিলেট করা এটা ইসলামে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তাকে বিকৃত করব না, আমি যদি করি আল্লাহ আমাকে বিকৃত করবেন, যদিও আমি একজন নবী। কারণ ইসলামে যুদ্ধবন্দীদের নির্যাতন বা অঙ্গহানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সুবহানাল্লাহ। তো যাই হোক, সুহাইল আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ঠিক আছে, যাও কাগজ কলম নিয়ে আসো, আমাদের মধ্যে যেটা কথাবার্তা হবে, যা কিছু চুক্তি হবে আমরা এটা লিপিবদ্ধ করে ফেলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মানে এই ডিকটেশনের দায়িত্ব দিলেন যে আমি বলছি তুমি লিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিকটেশন দেওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লিখো বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ আমরা মুসলিম, আমরা সবকিছু শুরু করি আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা শোনা মাত্র সুহাইল সাথে সাথে বাধা দিল। সুহাইল বলল যে আল্লাহর কসম, রহমান কি রহিম কি আমি এগুলা জানি না, চিনি না আমরা, এটা চেঞ্জ করো, এটা লেখা যাবে না, লেখো বিসমিকা আল্লাহুম। আমরা আল্লাহর নামে জানি, আল্লাহর নাম জানি, রহমানকে রহিমকে চিনি না, লেখো বিসমিকা আল্লাহুম, হে আল্লাহ আপনার নামে। সুহাইল যখন এই দাবি করলো, 1400 সাহাবা, আমরা যদি সিচুয়েশন চিন্তা করি, একটু আগ পর্যন্ত তারা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নিতে, প্রয়োজনে প্রাণ দিতে তারা প্রস্তুত ছিল। তাদের ভিতরে রাগ টকবক করে উঠছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসার পরও কুরাইশদের প্রতি যে রাগ, সেটা কিন্তু তাদের ভিতরে ছিল। সুহাইল যখনই বলল বিসমিল্লাহির রহমানির রহিম লিখা যাবে না, সাহাবীরা গর্জে উঠলেন। সাহাবীরা বললেন না, এটা কখনোই না, আমরা কখনো বিসমিল্লাহির রহমানির রহিম এটা মানে এটাই লিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্তভাবে বললেন, আচ্ছা ঠিক আছে, বিসমিকা আল্লাহুম্মাই লেখো। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এই কাফেরের কথা শুনছেন, সুহাইলের কথা শুনবো আমরা। সবার মনে এটা ছিল একটা প্রথম ধাক্কা। মনে আছে গত সপ্তাহে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই কূপের পাশে বসেছিলেন তখন তিনি বলেছিলেন যে কুরাইশরা আমার কাছে যাই চাইবে, আমি যতক্ষণ না সেটা হারাম আমি তাদেরকে সেটা দিব। আমরা কিন্তু এই যে আজকে এই চুক্তির বর্ণনা এসে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এটা হারাম ছিল না, সুহেল কোনো হারাম দাবি করে নাই, সে বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় বিসমিকা আল্লাহুম লিখতে চেয়েছে, যেহেতু এটা হারাম ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলেন। তার মানে প্রথম শর্তে মুসলিমদের 0 আর কুরাইশদের 0.1, কুরাইশ সুহেল যেটা বললো সেটা মানা হলো। আচ্ছা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আচ্ছা লেখো, এটা আল্লাহর রসূল মুহাম্মাদের পক্ষ থেকে করা একটা চুক্তি। এই কথা শোনা মাত্র সুহাইল আবার বাধা দিল। সুহাইল বলল আল্লাহর কসম, আমরা যদি এটাই বিশ্বাস করতাম যে আপনি আল্লাহর রসূল, তাহলে তো আল্লাহর ঘরে কাবাতে আসতে আপনাকে বাধা দিতাম না, আমরা আপনার বিরুদ্ধে তো আমরা যুদ্ধও করতাম না। এটা কার্টুন, আপনি আল্লাহর রসূল এটা আমরা মানি না, আপনাকে আমরা যেভাবে চিনি সেভাবে লেখেন। আপনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন আল্লাহর কসম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা আমাকে মিথ্যাবাদী বললো, আমি আল্লাহর রসূল। আচ্ছা ঠিক আছে, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে ফেলেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমি আমি এটা মুছতে পারবো না। রাসূলুল্লাহ শব্দটা আমি আমার হাত দিয়ে মুছতে পারবো না। তার যে রাসূলের প্রতি ভালোবাসা, তার যে আবেগ, সেটা তখন কোনো যুক্তি মানছিল না। তিনি ভাবছিলেন এটা কিভাবে সম্ভব যে রাসূলের নাম রাসূলুল্লাহ লিখেছি, এটা আমি নিজের হাতে কাটবো। কোনো কোনো বর্ণনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আচ্ছা আমাকে দেখাও কোন জায়গায় লেখা রাসূলুল্লাহ, যেহেতু আমার নবী উম্মি নবী। তিনি বললেন যে আচ্ছা আমাকে দেখাও কোন জায়গায় লেখা আছে রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখানোর পরে, সে যুগে তো আর কাগজে কলমে লেখা হতো না, চামড়ার উপরে লেখা হতো। সো কোনো ছুরি বা অন্য কিছু দিয়ে ঘষে ঘষে সেটা কারেকশন করতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের হাতে রাসূলুল্লাহ শব্দটা মুছে ফেললেন। সুবাহান আল্লাহ। এইটাও দেখায় যে রাসূল আমার নবী কতটা মানে অতুলনীয় ছিল তার বিনয়, তার নম্রতা, দিনের বৃহত্তর স্বার্থে, শান্তি স্থাপনের উদ্দেশ্যে নিজের যে পদ, নিজের যে পদবি, যে পদবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভূষিত করেছিলেন, তিনি হচ্ছে রসূলুল্লাহ, তিনি সেটাও মুছে ফেলতে কুণ্ঠাবোধ করলেন না। সুবহান আল্লাহ। 1400 সাহাবী বসে বসে দেখলেন যে রসূলুল্লাহ মুছে ফেলা হচ্ছে এবং লেখা হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি হচ্ছে। এই পর্যন্ত সুহাইলের সব দাবি মেনে নেওয়া হলো। সুবহান আল্লাহ। এবার থার্ড পয়েন্ট নিয়ে আলোচনা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাদেরকে এই বছর ওমরা করতে দাও, আমরা ওমরার উদ্দেশ্যে এসেছি, ওমরা করতে দাও। সুহাইল বলল না, এইটা কখনোই সম্ভব না। আরবরা যেন কখনো এটা বলতে না পারে যে আমরা চাপের মুখে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, এই বছর হবে না। আমি জানি যে তোমরা কোরবানির পশু নিয়ে এসেছো, হুদায়বিয়া অনেক কষ্ট করছো, কিন্তু না, এবছর চলে যাও, আগামী বছর আসো। এবং আগামী বছর যখন আসবে আমাদেরকে জানাবে, আমরা তোমাদের জন্য এই মক্কা 3 দিনের জন্য খালি করে দিব। 3 দিন তোমরা এখানে থাকবা, ওমরা করবা, তারপর তোমরা চলে যাবা, তারপর আমরা 3 দিন পরে এখানে ব্যাক করব। 3 দিনের জন্য মক্কা তোমাদের। সুবাহান আল্লাহ। আমরা যদি চিন্তা করি, সাহাবীরা মানে সেখানে বসে আছেন, জীবনের সমস্ত সঞ্চয়, মানে তখন একটা আম, কোরবানির পশু জোগাড় করা কিন্তু এত সহজ ছিল না। তো তারা তাদের সাথে করে কোরবানির পশু নিয়ে এবং রাসূলের স্বপ্নর উপর ভিত্তি করে মনের মধ্যে মানে কাবা দেখার, ওমরা করার সেই মহা আকাঙ্ক্ষা নিয়ে তারা এখানে এসেছেন। এবং তারা হুদায়বিয়ার এত কষ্ট করে, এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে, এত কিছু করে তারা অপেক্ষা করছেন। এখন এখন এই সুহাইল বলছে এই বছর আপনারা ওমরা করতে পারবেন না, ফেরত যান, সামনের বছর আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মেনে নিলেন। ঠিক আছে। সাহাবীদের তখন মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হলো। তারা বুঝতে পারছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আপোস করছেন কেন। এই পর্যন্ত সুহাইল মানে 3টা কন্ডিশন, 3টা চুক্তি, 3টা শর্ত আরোপিত হলো এবং 3টাতে সুহাইল যা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিচ্ছেন। আমাদের কোনো কিছু, আমাদের কোনো দাবি সুহাইল মেনে নিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, লেখো, আমরা এই বছর চলে যাব, সামনের বছর আসব। এরপরে সুহাইল নতুন একটা দাবি তুলল। সুহাইল বলল, আমাদের পক্ষ থেকে অর্থাৎ মক্কা থেকে কেউ যদি মুসলিম হয়ে পালিয়ে আপনার কাছে আসে, মদিনায় আসে, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি তাদেরকে আমাদের কাছে ফেরত পাঠাবেন। অর্থাৎ মক্কা থেকে কেউ যদি পালিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যায়, তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে। এই কথা শুনে মুসলিমরা একসাথে বলে উঠে সুবহান আল্লাহ। এখানে সুবহান আল্লাহ মানে কি, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে সুবহান আল্লাহ তখন বলতো যে অবিশ্বাস্য, এটা অসম্ভব। আরবরা যখন চূড়ান্ত আপত্তিকর কিছু দেখে, পাগলামিপূর্ণ কিছু শুনে, তখন তারা বলে ওঠে সুবহান আল্লাহ। তো মুসলিমরা এত বিচলিত কেন হয়ে উঠলো এই শর্তটা শুনে? এই নীতি যদি থাকতো, মদিনা মদিনা মানে মদিনাতুন নবী হতো না, ইসলাম টিকে থাকতো না। ইসলাম টিকে ছিল কারণ মানুষ মক্কা থেকে পালিয়ে মদিনায় হিজরত করেছিল। মক্কা থেকে সাহাবীরা মদিনায় হিজরত করেছিল বলেই হচ্ছে মদিনা এখন মদিনাতুন নবী, নবীর শহর। ইসলাম এখনো টিকে আছে। মুসাব ইবনে উমার মক্কা ছেড়ে মদিনাবাসীকে যদি কোরআন শেখানো শুরু না করতেন, ইসলামের সেখানে সম্প্রচার হতো না। তারা কিভাবে এমন নীতিতে রাজি হতে পারে যেটা তাদের যে নিজেদের অস্তিত্ব সেটার বিরুদ্ধে যায়? তারা বলতে লাগলো সুবহান আল্লাহ, একজন মুসলিম হয়ে আমাদের কাছে আসার পরে কিভাবে আমরা আমাদের সেই মুসলিম ভাইকে মুশরিকদের কাছে ফেরত পাঠাবো, এটা কিভাবে সম্ভব? এই নিয়ে যখন তর্কাতর্কি চলছিল, তখন ঘটে আরেক অবিশ্বাস্য ঘটনা। সুহাইলের যে সেকেন্ড ছেলে আবু জান্দাল, আবু জান্দাল কোনোভাবে মানে তার কানে খবর যায়
যে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একটা বিশাল বাহিনী নিয়ে হুদায়বিয়ায় অবস্থান করছেন। কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে আল্লাহু আলম কিভাবে তিনি তার সেই যে অন্ধকার কুঠুরিতে তার বাবা তাকে আটকে রেখেছিল সেই কুঠুরি থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। সে যখন আসে তখন দেখা যায় তার শরীরের মধ্যে শিকল জড়ানো, সারা শরীরে কাটার দাগ, রক্তের দাগ, তার জামা কাপড় ছিঁড়া। তিনি দৌড়ে এসে কোনো মতে আলোচনার সেই মাঝখানে পড়ে যায়, আছড়ে তিনি পড়ে যান। আবু জান্দাল জানতেন না যে এই মোমেন্টে তার বাবা সুহাইল ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা চুক্তি করছেন, এবং এই মোমেন্টেই চুক্তির এমন একটা দাবি সুহাইল উত্থাপন করেছিল যে আমাদের পক্ষ থেকে যদি কেউ মক্কা ছেড়ে মদিনায় চলে আসে আপনাকে ফেরত পাঠাতে হবে। সুবহান আল্লাহ, দেখেন আল্লাহ কিভাবে মানে ঘটনাগুলো কিভাবে ঘটান। ঠিক ওই মোমেন্টেই তার ছেলে, নিজের ছেলে এসে তাদের সামনে আছড়ে পড়ে যায়। মানে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যায়। সুহাইল তার ছেলেকে দেখা মাত্র বলে ওঠে, মোহাম্মদ, এই হচ্ছে প্রথম ব্যক্তি যাকে আমি ফেরত চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো এখন এই শর্তে রাজি হই নাই, আমরা তো এখন ওই শর্তে সই করি নাই, চূড়ান্ত আলোচনা এখনো হয় নাই। সুহাইল তখন গর্জে উঠে বলে, আপনি যদি এইটাতে রাজি না হন তাহলে আমাদের মধ্যে আর কোনো আলোচনা হবে না, আর কখনো আমাদের পক্ষ থেকে কুরাইশদের পক্ষ থেকে আপনাদের আপনাদের কাছে আলোচনার জন্য কেউ আসবে না, আর কোনো সন্ধি হবে না। আবু জান্দালকে যদি না দেন আমি কিচ্ছু শুনবো না, সমস্ত কিছু বাতিল। এখানে কিন্তু সুহাইল আর মক্কার রাজনীতিবিদদের পক্ষ থেকে কথা বলছিলেন না, তিনি কথা বলছিলেন তখন তার অহংকার থেকে। কারণ এক ছেলে আব্দুল্লাহকে মদিনায় হারিয়েছেন, আরেক ছেলে আবু জান্দালকে কোনোভাবেই তিনি হারাতে চাইলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিনীতভাবে তাকে বললেন যে সুহাইল, আবু জান্দালকে আমাকে দিয়ে দাও, উপহার হিসেবে দাও, গিফট, জাস্ট এইটা আমাকে দাও, আবু জান্দালকে আমাকে দিয়ে দাও। সুহাইল বলল, না, আমি কখনোই আবু জান্দালকে উপহার হিসেবে আপনাকে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বারবার অনুরোধ করতে থাকে, সুহাইল দিয়ে দাও, শুধুমাত্র আবু জান্দালকে দিয়ে দাও। পুরা সিরাতে কোনো হাদিসে আমরা এমন আর একটা ঘটনাও পাই না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে বারবার কোনো কিছু চেয়েছেন। কিন্তু আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি সুহাইলকে বারবার অনুরোধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই অনুরোধ করছিলেন সুহাইলের জিদ যেন আরো বেশি বেড়ে যাচ্ছিল। সে বলল, কোনোভাবেই না, আমি কোনোভাবেই তাকে দিব না। তখন মিকরাস, ওই যে মনে আছে যে সুহাইলের আগে মিকরাসকে পাঠিয়েছিল কুরাইশরা, সারাক্ষণ সে গালাগালি করতো, ওই মুহূর্তে মিকরাস কথা বলে ওঠে। মিকরাসও ছিল সুহাইলের সাথে। মিকরাস বলে যে আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে সে বলে যে ঠিক আছে, আমরা এখন থেকে আবু জান্দালের উপর নরম হব, ওকে আর আমরা মারধর করব না, ওকে আর অত্যাচার করব না, ঠিক আছে, আপনি আবু জান্দালকে ফেরত দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর কোনো পাল্টা যুক্তি দিলেন না, অর্থাৎ তিনি মেনে নিলেন, এটা লিপিবদ্ধ করা হচ্ছে যে আবু জান্দালকে ফেরত পাঠানো হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা মানে চুপচাপ, আর কোনো তিনি যুক্তি দিলেন না, এতবার অনুরোধ করার পরে সুহাইল যখন কথা শুনলো না, তখন আবু জান্দাল তার চোখের সামনে এগুলো হতে দেখে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। মানে তার গলায় যতটুকু জোর ছিল সে চিৎকার করে মুসলিমদের উদ্দেশ্যে বলতে থাকে, হে মুসলিম জামাত, আপনারা আমাকে এই মুশরিকদের কাছে আবার ফেরত পাঠাচ্ছেন, তারা আমাকে নিয়ে গিয়ে তো আবারও পরীক্ষা ফিতনার মধ্যে ফেলে দিবে যাতে আমি আমার ধর্ম ত্যাগ করি। দেখেন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর এত যে নির্যাতন হচ্ছিল এত বছর ধরে, সেই বদরের যুদ্ধের পর থেকে এই পর্যন্ত, তিনি কিন্তু তার উপর নির্যাতনের কোনো অভিযোগ করলেন না। তিনি বললেন না যে আমার উপর এত অত্যাচার হচ্ছে, আমার উপর এত নির্যাতন হচ্ছে। তার দুশ্চিন্তা কি ছিল? তার দুশ্চিন্তা ছিল যে এরা হয়তো আমাকে আবারও এত মারবে যে হয়তো আমার ঈমান দুর্বল হয়ে যাবে, হয়তো আমি আমার দিন থেকে ফেরত যাব, এটাই আমার জন্য ফিতনা। তো আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের উদ্দেশ্য করে বললেন যে আপনারা এটা চান যে আমি আমার এই দিনের উপরই ফিতনা আসুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আবু জান্দাল, ধৈর্য ধরো,
তুমি তোমার নিজেকে সামলাও। আল্লাহ অবশ্যই তোমার জন্য এবং তোমার মতো যারা দুর্বল, যারা মাজলুম আছে, তাদের সবার স্বস্তির জন্য, তাদের সবার মুক্তির জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পথ বের করে দিবেন। আমি এখন এই চুক্তিতে সম্মত হয়েছি এবং আল্লাহর নামে আমরা শপথ নিয়েছি যে আমরা বিশ্বাসঘাতকতা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখলেন, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি করলেন কি, তার যে তরবারিটা ঘোড়ার পাশে, তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়া, সে ঘোড়ার পাশে ঝুলিয়ে দিলেন। এমনভাবে ঝুলালেন যে হাত বাড়ালে সে তরবারিটা ধরা যাবে। এবং আস্তে আস্তে তিনি তার ঘোড়াটা নিয়ে আবু জান্দালের দিকে এগিয়ে আসলেন। আবু জান্দালের কাছাকাছি এসে আবু জান্দালের কানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিস ফিস করে বললেন, আবু জান্দাল, ধৈর্য ধরো। ওরা তো মুশরিক, ওদের রক্ত কুকুরের রক্তের সমান। মানে কি? এবং তিনি চোখ দিয়ে ইশারা দিচ্ছিলেন আবু জান্দালকে তার তরবারির দিকে। অর্থাৎ তিনি ইশারা দিয়ে তিনি এটা বোঝাতে চাচ্ছিলেন যে আমার তরবারি এখানে ঝুলছে, তুমি এটা ধরো আর তোমার বাবাকে জানে শেষ করে দাও। কারণ সাহাবীরা তখন চুক্তির অধীনে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তির অধীনে ছিলেন। তাই নিজেরা সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাটাক করতে পারছিলেন না, তারা চুক্তির হাতে বন্দী। কিন্তু আবু জান্দাল সে তো চুক্তির অধীনে এখনো নাই। সো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা করেছিলেন যে আবু জান্দাল তরবারি ছিনিয়ে নিয়ে তার বাবাকে আঘাত করবে। কিন্তু আবু জান্দাল বাবার প্রতি অত্যন্ত বিবেচক ছিলেন, তিনি সেটা করলেন না। সুবহানাল্লাহ, তিনি তার বাবাকে আঘাত করলেন না। শেষ পর্যন্ত আবু জান্দালকে শিকল পরা অবস্থায় ফেরত নেওয়া হলো। এবং তারপরে আরো কিছু শর্ত এখানে যুক্ত করে দেওয়া হলো এই হুদায়বিয়ার সন্ধির মধ্যে, যার মধ্যে একটা ছিল যে আগামী 10 বছরের জন্য একটা শান্তি চুক্তি করা হবে। অর্থাৎ 10 বছর কোনো পক্ষ কারোর সাথে লড়াই করবে না। একটা সেন্টেন্স ইউজ করা হয় যেটাকে ট্রান্সলেশন করলে হয় যে কোনো বর্ম নাই, কোনো তলোয়ার নাই। অর্থাৎ দুই পক্ষের মধ্যে নেক্সট 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। এবং শর্তগুলোতে আরো বলা হয় যে কুরাইশ এবং মুসলিম উভয় পক্ষই অন্য যে কোনো গোত্রের সাথে মিত্র চুক্তি করতে পারবে। আরবের যে কোনো গোত্র চাইলে মুসলিমদের সাথে জোটে আবদ্ধ হতে পারবে, আবার যদি আরবের যে কোনো গোত্র চাইলে কুরাইশদের সাথেও জোটবদ্ধ হতে পারবে। এবং যারাই মুসলিমদের সাথে জোটবদ্ধ হবে তাদের উপর, এবং যারাই কুরাইশদের সাথে জোটবদ্ধ হবে, সবাই কিন্তু এই হুদায়বিয়ার সমস্ত শর্ত তাদের উপরও প্রযোজ্য হয়ে যাবে। তো এর মাধ্যমে আসলে আমার একটা রাজনৈতিক পৃথকীকরণ বা স্বতন্ত্র একটা রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠিত হয় কিন্তু এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। সুবহানাল্লাহ, মানে মুসলিমরা এবং কাফেররা টোটালি আলাদা হয়ে যায়, দুইটা গ্রুপ হয়ে যায়। এবং এই চুক্তিতে উভয় পক্ষ থেকেই মানে সাক্ষী রাখা হয়েছিল। যে কোনো চুক্তিতে আমরা জানি যে সাক্ষী থাকে। মুসলিমদের পক্ষ থেকে সাক্ষী ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের যে 4 জন সাহাবা এই ঐতিহাসিক চুক্তির সাক্ষী ছিলেন। আর কুরাইশদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর এবং মিকরাস সহ আরো 2-1 জন সাক্ষী হিসেবে সাইন করেছিলেন। তো এই হুদায়বিয়ার চুক্তি মুসলিমদেরকে সর্বপ্রথম একটা স্বাধীন, শক্তিশালী, বৈধ একটা রাজনৈতিক সত্তা হিসেবে মুসলিমদেরকে কিন্তু এটা মানে প্রতিষ্ঠা করে। কারণ আপনি যাকে মানে নিজের সমান মনে করবেন না, তার সাথে কিন্তু আপনি কখনো চুক্তিতে যাবেন না, তাই না? কুরাইশরা মানে প্রথম দিকে তারা একদম পাত্তাই দিচ্ছিল না, তারা ঢুকতেই দিবে না। কিন্তু তারাই আলটিমেটলি মুসলিমদেরকে একটা মানে বৈধ রাজনৈতিক সত্তা হিসেবে কনসিডার করে মুসলিমদের সাথে বসে এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। তার মানে কি, তারা ডিক্লেয়ার দিল আলটিমেটলি যে হ্যাঁ, মুসলিমরা এখন একটা রাজনৈতিক সত্তা। মুসলিমদের একটা রাজনৈতিক একটা অস্তিত্ব আছে, যাদের যাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তো এতদিন পর্যন্ত এই যে কুরাইশটা মুসলিমদেরকে জাস্ট বিদ্রোহী এগুলা মনে করতো, হুদায়বিয়ার সন্ধি কিন্তু মুসলিমদেরকে একটা স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা এনে দেয়। আলহামদুলিল্লাহ। তো এটা তো গেল চুক্তির বিষয়। এখন যদি আমরা চিন্তা করি যে সাহাবীদের মনের অবস্থা তখন কি ছিল। সাহাবীরা চিন্তা করছিল যে বদরের যুদ্ধ আমরা লড়েছি, কোনো আপোষ করিনি। মক্কায় যখন আমাদেরকে অপমান করা হয়েছে আমরা আপোষ করি নাই। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, কোথাও আমরা আপোষ করি নাই। আমরা নিজেদের জীবন বাজি রেখে এত দূর আসলাম। এই প্রথমবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আপোষ করছেন। সাহাবীরা কখনো এর আগে দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা নমনীয় হতে দেখে নাই। তারা কখনো এটা দেখে নাই যে বিসমিল্লাহির রহমানির রহিম কেটে বিসমিকাল্লাহুম্মা লেখা হচ্ছে। তারা কখনো এটা দেখে নাই রাসূলুল্লাহর নাম মুছে ফেলা হচ্ছে।
রাসূলুল্লাহর নাম মুছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হচ্ছে। তারা ওমরা করতে এসেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এটাতেও রাজি হয়ে গেলেন যে না, এই বছর না, আমরা আগামী বছর ওমরা করতে আসব। তার উপর আবু জান্দালকে, তাদের মুসলিম ভাইকে চোখের সামনে শত্রুর হাতে তুলে দেওয়া হলো। সাহাবীদের রক্ত টকবক করে ফুটছিল। তারা বিভ্রান্ত তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এরকম করছেন? তিনি কেন সুহাইলের সমস্ত শর্ত মেনে নিচ্ছেন? তারা কি নিজের জন্য, মানে রাসূলের জন্য জীবন দেন নাই, ইসলামের জন্য জীবন দেন নাই? শত্রুর সাথে তিনি কেন এভাবে আপোষ করছেন? কোরআনে তো কাফেরদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নমনীয় হচ্ছেন? এটা শুধুমাত্র একজন দুজনের না, 1400 সাহাবীর মনের মধ্যে এই ক্ষোভ ছিল। কিন্তু সাহাবীরা তখন বুঝতে পারেননি যে সব কিছু ছিল আল্লাহর প্ল্যান। তাদের চোখে যেটা পরাজয় মনে হচ্ছিল, তাদের চোখে যেটা মনে হচ্ছিল যে কুরাইশদের জয় হচ্ছে, কুরাইশরা যেটাই বলছে সেটাই আমাদের নবী মেনে নিচ্ছেন, আমরা পরাজিত হয়ে যাচ্ছি, কুরাইশরা জয়ী হয়ে যাচ্ছে, সাহাবীরা বুঝতে পারেন নাই এই আপাত যে পরাজয়, এই ক্ষণস্থায়ী পরাজয় ছিল মুসলিমদের যে মহাবিজয়, সেই মহাবিজয়ের মূল চাবিকাঠি, সূচনাই ছিল কিন্তু এই হুদায়বিয়া। পুরো জনতা, এই 1400 সাহাবী স্তম্ভিত হয়ে চুপ হয়ে যায়, একদম নীরব হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপ থাকতে পারেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের অনুসারী না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সঠিক পথের উপর নাই? এই কোরাইশরা কি ভুল পথে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আমরাই সত্যের পথে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, এটা কি এমন না যে আমাদের পক্ষ থেকে যারা নিহত হয় তারা জান্নাতে যায়, আর এদের পক্ষ থেকে যারা মারা যায় তারা জাহান্নামে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আমরা আমাদের সম্মান কমিয়ে তাদের সামনে নতি স্বীকার করছি? কেন আমরা দুর্বল অবস্থান গ্রহণ করছি? হাত নিচু করার অর্থ কি? নত হওয়ার মানে কি? ভিক্ষুকের মতো আচরণ করা, অর্থাৎ আপনি যা বলবেন আমি তাই মেনে নিব, এরকম ভাব, যেন আমরা দুর্বল। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বলের মতো আচরণ করছি কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন, হে খাত্তাবের পুত্র, আমি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, আর আল্লাহ আমাকে বা আমাদের এই মিশনকে কখনো বৃথা যেতে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরেকটা যুক্তি তুলে ধরলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন নাই যে আমরা আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফ করব? এটা ছিল তার আরেকটা কৌশল। তিনি মনে করিয়ে দিলেন যে মদিনায় থাকাকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার সাথে আসো, আমরা তাওয়াফ করব, যেহেতু তিনি ওই যে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এখন তো আমরা এখানে তাওয়াফ করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে উত্তর দিলেন। তিনি বললেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছি, কিন্তু আমি কি বলেছিলাম যে এই বছরই তাওয়াফ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, না, আপনি এই কথা বলেন না যে এই বছরই তাওয়াফ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী বছর তাওয়াফ করব। আমার দেখা যে স্বপ্ন, এটা অবশ্যই সত্য হবে। তুমি আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফ করবেই, আমি এই বছরের কথা বলিনি। আমি স্বপ্নে তাওয়াফ করতে দেখেছি, কিন্তু আল্লাহ কোন মানে নির্দিষ্ট কোনো বছরের কথা আমাকে জানান নাই। আমি ভেবেছিলাম যে এই বছর আমরা তাওয়াফ করতে পারবো, কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা আগামী বছর হবে। সুবহানাল্লাহ। তো এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাগ, তার যে গয়রত, আত্মমর্যাদা বোধ, এটা কিন্তু ছিল ইসলামের জন্য। কারণ তার মনে হচ্ছিল যে কুরাইশদের কারণে ইসলামকে ছোট করা হচ্ছে, মুসলিমরা তাদের পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তার রাগের পিছনে কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো অহংকার ছিল না, ছিল ইসলামের প্রতি তার যে অগাধ ভালোবাসা, সেখান থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হতে পারেননি। তিনি সেখান থেকে চলে যান। চলে গিয়ে তিনি গেলেন এখন আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেয়ে তিনি আবার সেই সেম প্রশ্ন করলেন, ইয়া আবু বকর, আমরা কি সত্যের অনুসারী না? এই কুরাইশরা কি ভুল পথে না? আমাদের শহীদরা জান্নাতে যাবে আর এরা না জাহান্নামে যাবে? তাহলে আমরা কেন আমাদের ধর্মের বিষয়ে নতি স্বীকার করছি? সেম কথাগুলোই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেও তো কষ্টে ছিলেন, মনোকষ্টে ছিলেন, তিনিও বুঝতে পারছিলেন না কি হচ্ছে। কিন্তু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ক্ষেপে গেলেন এবং অত্যন্ত কঠোর ভাষায় তাকে বললেন, থামো ওমর, সাবধান, তিনি আল্লাহর রসূল,
আল্লাহ তাকে কখনো অপদস্থ করবেন না। আল্লাহ তার কোনো কিছু, রাসূলের কোনো কিছু বৃথা যেতে দিবেন না। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে তুমি কিভাবে এই ধরনের কথা বলছো, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি কখনো তার রবের আল্লাহর কোনো কথার অবাধ্য হবে না। অর্থাৎ রাসূল যেটাই করছেন অবশ্যই সেটা আল্লাহর নির্দেশেই করছেন, সো তুমি ভরসা রাখো। এবং মানে একটা রূপক, কোনো কোনো বর্ণনা এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা রূপক শব্দ ব্যবহার করেন। তিনি বলেছিলেন যে তুমি তোমার সাওয়ারির পাদানি শক্ত করে ধরো, অর্থাৎ নিজের মর্যাদার সীমানার মধ্যে থাকো এবং রাসূলের অনুসরণ করো, তার সাথে কোনো তর্ক বা প্রশ্ন উত্থাপন করো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলতেন যে সেই দিনের সেই আচরণের জন্য আমি আজ পর্যন্ত দান সদাকা করি, আমি রোজা রাখি, আমি সলাৎ পড়ি, আমি দাস মুক্তি করি, সেই দিনের আমার যে আচরণ আমি করে ফেলেছিলাম সেটা কাফফারা হিসেবে। কারণ সেই দিন তার মুখ দিয়ে যে কথাগুলো বের হয়ে গিয়েছিল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেভাবে কথা বলেছিলেন, আবু বকরের সাথে যেভাবে কথা বলেছিলেন, তিনি সেই অপরাধবোধ থেকে সারা জীবন তিনি ভীত ছিলেন এবং তিনি আশা করতেন এই যে দান সদাকা, তার রোজা, তার নামাজ, তার দাস মুক্তি, এগুলো যেন, এই নেক আমলগুলোর মাধ্যমে সেই ভুলের যেন কাফফারা আদায় হয়। সুবহান আল্লাহ। আচ্ছা, তো এই ঘটনার হুদায়বিয়ার পরে আমাদের শরীয়তে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নির্দেশ দেন যে যে কোনো সংকটের কারণে হাজিরা যদি মাঝপথ থেকে ফেরত আসে, অর্থাৎ সেটা যে কোনো কারণেই হোক, সংকট, কোনো মহামারী, রাস্তা বন্ধ, গন্তব্যে যদি তারা পৌঁছাতে না পারে, তখন কি করতে হবে? নিয়ম হচ্ছে শরীয়তের, আপনি যেখানেই আটকা পড়বেন, যখনই নিশ্চিত হয়ে যাবেন যে সামনে অগ্রসর হওয়া সম্ভব না, হজ বা ওমরা পূর্ণ করা যাবে না, সেখানেই কি করতে হবে? মাথা মুন্ডন করে ফেলতে হবে এবং সাথে যে পশুগুলো থাকবে সেগুলো কোরবানি করে দিতে হবে। অর্থাৎ হাদির যে পশুগুলো সেগুলো কোরবানি করে দিতে হবে এবং এর মাধ্যমে এহরাম থেকে বের হয়ে যেতে হবে। এরপরে সুবিধাজনক সময়ে পরবর্তীতে এই যে কাজা, ওমরা বা হজ, সেটার কাজা আদায় করে নিতে হবে। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিতে স্বাক্ষর করার পরে সাহাবীদেরকে ডেকে বললেন যে তোমরা সবাই উঠো, তোমাদের পশুগুলো কোরবানি করো এবং মাথা ন্যাড়া করে ফেলো। কারণ কি, হজ বা ওমরা শেষ হওয়ার পরে আমরা কি করি? উম, তাওয়াফ করার পরে, সাই করার পরে, হজের সময় যে পশু কোরবানি করা হয়, মাথা ন্যাড়া করে ফেলা হয়, এগুলোর মাধ্যমে এহরাম থেকে মানুষ বের হতে পারে। তো যদিও ওমরা করতে পারেন নাই তারা, কিন্তু এই যে শরীয়তের নির্দেশ চলে আসে যে যেখানেই বাধাপ্রাপ্ত হবে সেখানেই মাথা ন্যাড়া করে কোরবানি করে এহরাম থেকে বের হয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নির্দেশ দিলেন, সাহাবীরা আরেকবার স্তম্ভিত হয়ে গেলেন। তারা মানে মেনে নিতে পারছিলেন না, আমরা ওমরা করতে পারলাম না, আমরা এখন আমাদেরকে কি করতে হবে? মাথা নেড়া করতে হবে এবং আমাদেরকে পশু কোরবানি দিতে হবে। একজন সাহাবিও নড়লেন না, একজন সাহাবিও উঠলেন না, একজন সাহাবিও কোনো কথা বললেন না, চুপ হয়ে সবাই স্থির হয়ে বসে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বললেন, তারপরও কেউ নড়লেন না। তৃতীয়বার তিনি বললেন, তোমরা উঠো, পশু কোরবানি করো, মাথা ন্যাড়া করো। 1400 সাহাবীর একজন সাহাবীও নড়লেন না। এটা এর আগে কখনো হয় নাই। আমরা মানে জানি যে সাহাবীরা মানে সামি'না ওয়া আতা'না, রাসূল একটা কিছু বললেন তারা সাথে সাথে সেই কাজটা করলেন। কিন্তু হুদায়বিয়ায় সাহাবীদের, 1400 সাহাবীর মনের অবস্থা তখন এমন ছিল, তারা বুঝে উঠতে পারছিলেন না যে কি হচ্ছে আমাদের সাথে। একজন সাহাবীও নড়লেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি তার তাঁবুতে ফেরত গেলেন। তার সাথে তখন ছিল আমাদের উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি উম্মাহাতুল মুমিনের কাছে যেয়ে বললেন, পুরো ঘটনা বললেন যে আমি সাহাবীদেরকে নির্দেশ দিলাম, একজন সাহাবীও আমার কথা শুনেন নাই, তারা আমার কথা শুনছে না। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত বুদ্ধিমতী একজন মহিলা, সুবহানাল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর নবী, তিনি রাসূলের নাম ধরে ডাকলেন, তিনি বলে, হে আল্লাহর নবী, আপনি কি চান যে তারা আপনার কথা শুনুক? তাহলে আপনি বাইরে যান, তাদের সাথে কোনো কথা বলবেন না। আপনি যে নিজের পশুটা কোরবানি করেন এবং তারপরে আপনি আপনার নাপিতকে ডেকে আপনার মাথা ন্যাড়া করে ফেলুন।
আমাদের উম্মাহাতুল মুমিনিনের এই কথা শুনে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করলেন। তিনি বাইরে গেলেন, কারোর সাথে কোনো কথা বললেন না। তিনি পশু কোরবানি করলেন এবং তার নিজের নাপিতকে ডেকে তার মাথা ন্যাড়া করলেন। সাহাবীরা যখন এটা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছেন, তখন একে একে তারা উঠলেন এবং সবাই নিজেদের পশু কোরবানি করলেন এবং একজন আরেকজনের মাথা ন্যাড়া করে দিতে থাকলেন। একটা শব্দ সেদিন উচ্চারিত হয়নি। কোনো কোনো বর্ণনায় এসেছে যে সাহাবীরা এতটা হতাশ, এতটা বিমর্ষ ছিলেন যে মাথা ন্যাড়া করার সময় রাগের চোটে একজন আরেকজনকে পারলে মেরে ফেলার মতো অবস্থা হয়। কিন্তু তারা কেউ কোনো টু শব্দটাও করেনি। তারা চুপচাপ সবাই নিজেদের পশু কোরবানি করে নিজেদের চুল কাটছিলেন। তারপর সাহাবীরা শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ মাথা পুরোপুরি ন্যাড়া করেছিলেন, আবার কেউ কেউ চুল ছোট করেছিলেন। তো যারা পুরোপুরি মানে ন্যাড়া করেছিলেন তাদেরকে বলা হয় মুহাল্লিকিন, আর যারা ছোট করেছিলেন তাদেরকে বলা হয় মুকাসসিরিন। সাহাবীরা শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, যারা মাথা ন্যাড়া করেছে এই মুহাল্লিকিনদের উপরে আপনি আপনার রহমত বর্ষণ করুন। তো যে সমস্ত সাহাবীরা ন্যাড়া করেন নাই, চুল ছোট করেছিলেন অর্থাৎ মুকাসসিরিন, সেই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর যারা মুকাসসিরিন তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হে আল্লাহ, মুহাল্লিকিনদের জন্য, মুহাল্লিকিনদের উপর আপনি আপনার রহমত বর্ষণ করুন। সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর মুকাসসিরিনরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও দোয়া করলেন, হে আল্লাহ, মুহাল্লিকিনদের উপর আপনি আপনার রহমত বর্ষণ করুন। সাহাবীরা চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুকাসসিরিনরা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর মুকাসসিরিনরাও। তো এই কারণেই কিন্তু আমরা যে মানে নির্দেশ পাই যে হজ ওমরায় গেলে মুহাল্লিকিন হওয়াটা, অর্থাৎ চুল পুরাপুরি ন্যাড়া করে ফেলাটা হচ্ছে বেস্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য 3 বার দোয়া করেছেন। আর যারা চুল ছোট করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তো এখন হচ্ছে ফেরার পথে। এখন মজার ব্যাপার হচ্ছে, মানে মজার ব্যাপার না, আসলে কষ্টের ব্যাপার, যে পশুগুলো সাহাবীরা কোরবানি দিয়েছিলেন সেগুলো কিন্তু মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ কুরাইশরা তাদেরকে হজ করতে দেয়নি, ওমরা করতে দিল না, কিন্তু এদের যে কোরবানির যে মাংস, সাহাবীদের যে কোরবানির মাংস, সেটা কিন্তু কুরাইশরাই খাবে। এবং এই পশুগুলোর মধ্যে আবু জাহালের একটা উট ছিল। আবু জাহালের উট, যেটা বদরের যুদ্ধে গনিমত হিসেবে মুসলিমরা পেয়েছিল। এবং আবু জাহালের উটটা ছিল বিখ্যাত, মানে তার একটা কোনো একটা স্পেশাল সাইন ছিল, সবাই চিনতো এটা আবু জাহালের উট। সাহাবীরা করে কি, সর্বপ্রথম সেই আবু জাহালের উটটা কোরবানি করে সেই উটের মাথা একটা বড় একটা পাত্রের মধ্যে সাজিয়ে কুরাইশদেরকে পাঠায় যে যাও, এটা তোমাদের জন্য আমাদের প্যাসিভ অ্যাগ্রেসিভ জবাব। সুবহানাল্লাহ। তো এরকম সমস্ত মাংসগুলো কুরাইশদের মধ্যে পাঠিয়ে দিয়ে সাহাবীরা খুব অত্যন্ত মনমরা বিমর্ষ হয়ে ফেরত আসা শুরু করে ফেরার পথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ওই যে অলরেডি কথা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামনে এতগুলো কথা বলে তিনি অত্যন্ত মানে ভীত ছিলেন। তিনি ভাবছিলেন যে মানে পরে তিনি বর্ণনা করেছেন যে তিনি ভাবছিলেন যে আমি রাসূলের সাথে এই যে আজকে এতগুলো কথা বলেছি, আমার বিরুদ্ধে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিবেন। তো তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ঘোড়া ছুটিয়ে, পিছনে ছিলেন, ঘোড়া ছুটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আসলেন। এসে কিছু একটা জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। তিনি আরেকবার জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন না। তৃতীয়বার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার চেষ্টা করলেন। এটা কিন্তু মানে তার অলরেডি যাত্রা শুরু করেছে, যাত্রাপথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, একদম। থার্ড বারেও নীরব থাকলেন, কোনো কথা বললেন না। এর কারণ হচ্ছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে 3 বার নির্দেশ দিয়েছিলেন সাহাবীদেরকে, সাহাবীরা নীরব ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নীরব থাকলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে, আতঙ্কিত হয়ে কাফেলা থেকে অনেক দূরে চলে যান এবং তিনি বলতে থাকেন যে ওমরের মা তার সন্তানকে যেন হারায়, অর্থাৎ আমি যেন মরে যাই। আমি রাসূলের সাথে তর্কে জড়িয়েছি, 3 বার তার সাথে কথা বলতে গেলাম, আমার রাসূল আমার কথার উত্তর দেননি। তিনি ভয় পাচ্ছিলেন যে কোনো সময় কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে তার বিরুদ্ধে। কারণ এর আগেও অনেক ঘটনা নিয়ে, এরকম ছোটখাটো অনেক কিছু নিয়েও কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছিল। তো ঠিক এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে একজন ডাকছেন, একজন সাহাবী তাকে ডাকছেন এবং বলছেন যে ইয়া ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন
মানে শেষ, আমি শেষ, নিশ্চয়ই আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাহ সাল্লাম এখন আমাকে সেই আয়াত পড়ে শোনাবেন। তিনি ভয়ে ভয়ে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আসলেন, সালাম দিলেন। রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আমার উপর এমন একটা সূরা নাজিল হয়েছে যেটা আমার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয়। সূর্যের আলো যা যা কিছুর উপর পড়ে, অর্থাৎ সমস্ত কিছুর উপর আমার কাছে এই সূরাটা প্রিয়। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ফাত পুরাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলাওয়াত করে শোনান। তো হুদায়বিয়ার মানে হুদায়বিয়ার সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদেরকে নিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন, তখনই আল্লাহ আজ্জা ওয়া জাল এই সূরা আল ফাত প্রায় ৪ পৃষ্ঠা, ৪.৫ পৃষ্ঠার একটা সূরা একসাথে নাজিল করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পুরা সূরাটা তেলাওয়াত করে শোনান। তো প্রথম আয়াতেই হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয় দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা সূরাটা তেলাওয়াত করে শুনান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা আয়াতের মধ্যে আটকে ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরাটা শোনার পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বিজয়, এটা বিজয় ছিল। মানে তিনি ভাবছিলেন যে কুরাইশরা জেদ করলো, চুক্তির শর্ত থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিল, আমরা আমাদের মুসলিম ভাই আবু জান্দালকে ফেরত পাঠালাম, আমরা ওমরা করতে পারলাম না, আমরা ফেরত যাচ্ছি, মানে পশু কোরবানি করে তাদের কাছে আমরা মাংস পাঠালাম, এটা কিভাবে বিজয় হয়? তিনি জাস্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বিজয় ছিল, এটা সুস্পষ্ট বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উত্তর দিলেন, হ্যাঁ, এটাই বিজয়। তো দেখেন, ৫ মিনিট আগেও কেউ কিন্তু ভাবে নাই, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কল্পনা করতে পারেন নাই যে এটা হচ্ছে বিজয়। কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে পুরা রাজনৈতিক পরিস্থিতি, আবেগ, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। কেন? আল্লাহ এটাকে বিজয় বলেছেন। আল্লাহ বিজয় বলেছেন মানে এটা অবশ্যই বিজয়। আমরা বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই এটা হচ্ছে বিজয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হয়ে যান। যে মানুষটা এক মুহূর্ত আগেও চরম হতাশায়, মানে নিজের মানে বলছিল যে ওমরের মা যেন তার সন্তানকে হারায়, সেই মানুষটা এই কোরআনের আয়াত শুনে মহা খুশি হয়ে যায়, তার সমস্ত দৃষ্টিভঙ্গি বদলে যায়। এটাই হচ্ছে যে মানে কোরআনের, মানে আমরা সুবহানাল্লাহ, আমরা কোরআন পড়ি, বারবার পড়ি, কোরআন আমাদের মধ্যে ইফেক্ট ফেলে না, কারণ কোরআন আমরা বুঝি না, কোরআন আমাদের হৃদয়ে প্রবেশ করে না, আমরা শুধু কোরআন তেলাওয়াত করে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পুরা ১৪০০ সাহাবীর সমস্ত দৃষ্টিভঙ্গি এক মোমেন্টে পাল্টে যায়। যেই মোমেন্টে আল্লাহ বললেন এটা হচ্ছে সুস্পষ্ট বিজয়, তারা সব মানে সব কিছু ভুলে যেয়ে আনন্দিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে সমস্ত কিছুর কাছ থেকে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কাছে এই সূরা। কেন? কিভাবে? বাহ্যিক চোখে আমরা বুঝতে পারছি না এটা কিভাবে বিজয়। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন এটা বিজয়, অবশ্যই এটা বিজয়। সো সুবহান আল্লাহ, এটাই ছিল হুদায়বিয়ার সেই মানে সন্ধির ঘটনা। যে আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এটা চূড়ান্ত পরাজয়, একটা শর্ত আমাদের মেনে নেওয়া হলো না, সব দিকে আমাদের পরাজয় হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদের লাইফে যখনই যেটাই হয়, অনেক সময় আমাদের মনে হয় আমরা হতাশ হয়ে যাই আমাদের লাইফে, যে না এটা কেন হচ্ছে, এটার মধ্যে আমি পজিটিভ কিছু পাচ্ছি না। সবসময় আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। তিনি যাই কিছু করেন না কেন, সেটার মধ্যেই রয়েছে আমাদের জন্য, ওইটার মধ্যেই আমাদের বেস্ট। আল্লাহ আমাদেরকে যখন যেখানে যেই অবস্থায় রেখেছেন, আমার জন্য ওইটাই বেস্ট পজিশন। আমি হয়তো বুঝছি না, কারণ আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে সীমিত। আমি কালকে কি হবে, এক মোমেন্ট পরে কি হবে আমি জানি না, কিন্তু কিয়ামত পর্যন্ত কি হবে সেটা কিন্তু আমার রব জানে। সো হুদায়বিয়ার সন্ধি এটাও কিন্তু আমাদের শিক্ষা দেয় যে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করা, যেটাই হচ্ছে অবশ্যই এটার মধ্যেই রয়েছে আল্লাহর বিজয়। আর স্কলাররা বলেন সুবহান আল্লাহ, এই যে মানে সাহাবীরা এই হুদাবিয়ার ঘটনার মাধ্যমে ইতিহাসের অন্যতম একটা কঠিন পরীক্ষায় এই সাহাবীরা উত্তীর্ণ হন। কারণ ধরেন ক্ষমতা নাই, চুপ থাকা তখন এক কথা, ক্ষমতা সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়া সম্পূর্ণ ভিন্ন ধরনের কিন্তু পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার ১৪০০ সাহাবী বুঝতে পারছিলেন না কি হচ্ছে, তারা বিভ্রান্ত বোধ করছিলেন যে কেন আমার রসুল সবকিছু মেনে নিচ্ছেন। তারা কিন্তু একটা
একটু শব্দ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাস্ট কয়েকটা প্রশ্ন করেছিলেন। বাকি 1400 সাহাবী নিজেদের মনের মধ্যে উথাল পাথাল ঝড় চলেছে, কিন্তু তারা যে শৃঙ্খলার পরিচয় সেখানে দিয়েছিল সেটা ছিল মানে অসাধারণ একটা টেস্ট। এবং এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে যে সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করেছিলেন সেটা ছিল তার সাহাবীরা। তার সাহাবীরা ছিল সবচেয়ে অসাধারণ একদল মানুষ। রাসূলের পরে সমস্ত এই উম্মার মধ্যে তারা ছিল সবচেয়ে বেস্ট মানুষ। সুবহানাল্লাহ। সে কারণেই স্কলাররা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চূড়ান্ত বিজয় দান করেছিলেন তার মধ্যে একটা ছিল তার এই সাহাবাবৃন্দ। এবং তিনি আগেই বলেছেন যে এই সফরে যারাই অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কুরাইশরা আত্মসমর্পণ করতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরই ওমরা করতে পারতেন। আল্লাহ সেটা ঘটাতে পারতেন। আল্লাহ সেটা চান নাই। আল্লাহ চেয়েছিলেন তাদের ওমরাটা যেন বাধাপ্রাপ্ত হয়। আল্লাহ চেয়েছিলেন সাহাবীরা যাতে প্রথমে হতাশ হয়। আল্লাহ চেয়েছিলেন সাহাবীরা যেন প্রচণ্ড ক্ষোভ অনুভব করে। তারপর তাদের তিনি পরীক্ষা নিতে পারেন এবং এই সূরাটা নাজিল করে তিনি জানিয়ে দিলেন যে সাহাবীরা বিজয় লাভ করেছে, সাহাবীদের উপর তিনি সন্তুষ্ট হয়ে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাদেরকে একটা সুস্পষ্ট বিজয় দান করেছেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সামনের সপ্তাহে আমরা সূরা ফাথের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু আমরা হুদায়বিয়ার ঘটনাটা জেনে ফেলেছি, সো সূরা ফাথ বোঝাটা এখন ইনশাআল্লাহ আমাদের জন্য খুব সহজ হবে। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা সূরা ফাথের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকেও সাহাবীদের মতো এই যে সবর, আল্লাহ সুবহানাহু তাআলার উপর তাওয়াক্কুল, রাসূলের প্রত্যেকটা নির্দেশ মেনে চলার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।